হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে সকালটা দেখতেই পাচ্ছ একটু অন্যরকম। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমি বাসে করে গিরিডি যাচ্ছিলাম, তবে সকালবেলা চলে এসেছি এখন। আর সকালবেলা এখানে এসে বাইরের ওয়েদারটা দারুণ লাগছে। আমাদের ওখানের থেকেও এখানে না ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা মানে ভালোভাবে বাইরেটা দাঁড়ানোই যাচ্ছে না। কিন্তু তার মধ্যেই অনেকে চলে এসেছে পিকনিক করতে। প্রথমে তো ভেবেছিলাম এই জঙ্গলে ঘেরা জায়গাটা একদমই ভালো না, কিন্তু হঠাৎই সারপ্রাইজ হয়ে গেলাম। কারণ এই ঝর্ণাটা দেখে জানা ছিল না যে এত সুন্দর একটা দৃশ্য এখানে লুকিয়ে আছে। যেই বাগানটা পেরিয়ে আমরা আসলাম, একটু সাইডে চোখ পড়তেই দেখি ঝর্ণার জল নামছে। সত্যি আমি জানতামই না যে এখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে। বাসা থেকে নেমে যতটা ঠান্ডা লাগছিল তার থেকেও বেশি ঠান্ডা এই ঝর্ণার সামনে। আর দেখছো দুদিকে অঝোর ধারায় ঝর্ণার জল কিন্তু বয়ে চলেছে, ভীষণ সুন্দর লাগছে। আর সকালে না চারিদিকটা পুরো কুয়াশা ঘেরা ছিল। এখন এত কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এখনো ঠিকঠাক রোদ ওঠেনি, তবে রোদ উঠলেই দেখা যাবে। এখন দেখো কুয়াশার মধ্যে তাও ঝর্ণাটা অসাধারণ লাগছে। এই জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। মনটা না ভীষণ ভালো হয়ে গেল। এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো কখনোই ভাবিনি। আর চারিদিকে দেখছো পাথর ভাঙা আর পাহাড় আর শুধু জঙ্গল। এখানে কিন্তু সেরকম কোনো লোকালিটি নেই, মানে কোনো লোকজনের বাড়িই দেখতে পাচ্ছি না। যেদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় পাথর আর রয়েছে জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে ঝর্ণা, ভীষণ সুন্দর লাগছে। আমরা এখন ঝর্ণার এখানে ঘুরতে এসেছি। আর দেখো ঝর্ণা, আর ওই দিকটায় কি আছে সেটা দেখার জন্য যাচ্ছি। এখানে প্রচুর ঠান্ডা, সবাই আছে। এখনো কুয়াশা সেরকম কাটেনি, রোদ উঠেছে। দেখো ঝর্ণাটা কি সুন্দর জল পড়ছে, একইভাবে বয়ে চলেছে। আর আমরা ওর আশেপাশে ঘুরতে বেরিয়েছি। আর দেখতেই পাচ্ছ মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঝর্ণার সামনে। একটা বড় পাহাড় মানে পাথর টাইপের রয়েছে, ওর মধ্যেই মা উঠে ওখানে কিন্তু ফটো তুলবে। তাই জন্য আমরা সবাই ফটো তুলবো বলে এসেছি ঝর্ণাতে। দেখো প্রথমে সিঙ্গেল ফটো মা তুলছে, ভীষণ মজা হচ্ছে সত্যি। এখানে এসে মন ভরে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম জায়গাটা একদম ভালো না, বাগান, কিন্তু এখন এত ভালো লাগছে ঝর্ণার কাছে এসে, খুব ভালো লাগছে। দেখো তোমাদের দাদাভাই ফটো তুলে দিচ্ছে সবার, আর আমরা সবাই মিলে ফটো তুলছি। এখানে না ভীষণ ভালো লাগছে। দেখো সবাই এক এক করে ছবি তুলছে, আর এদিকে ঝর্ণার জল দেখো বয়েই চলেছে, ভীষণ ভালো লাগছে। তো চলো ফটোগুলো তুলে নিই, আবার দেখা হবে। অনেকক্ষণ ঝর্ণা দেখার পর চলে আসলাম আমাদের যেখানে পিকনিক হচ্ছিল। আর এসেই দেখি সবাই লুচি আর তরকারি খেতে শুরু করে দিয়েছে। তোমাদের দাদা ভাই মা সবাই মিলে খাচ্ছে। আর আমরা ঝর্ণা দেখতে গিয়ে এতটা দেরি হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু আমাদেরই সবার লাস্ট হয়ে গিয়েছে। দেখো ঘুগনি আর ছোলা একসাথে একটা কারি করেছে, আর সাথে কিন্তু লুচি দিয়েছিল। আর এদিকে দেখো খাচ্ছি আমি, গুড্ডু, সবাই খাচ্ছে, বেশ ভালো করেছিল। তারপর খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলছিলাম। আর দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু কয়েকজন লোক দেখছিলাম, এখন পুরো ভরে গিয়েছে চারিদিকটা। এখনও অনেক বাস আসছে সবাই মিলে এখানে পিকনিক করবে বলে। তারাও কিন্তু খাওয়া দাওয়া চলছে, সকালের টিফিন। আর আমাদের জাস্ট সারা হলো, তারপরে আমরা একটু ব্যাডমিন্টন খেলছিলাম সবাই মিলে। পরিবারের সবার সাথে আনন্দ করে একটা দিন কাটানো
ভীষণ ভালো লাগলো জানো তো। আর এদিকে দেখো বাবা ভাজছে চিকেন পকোড়া, আর চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিল, এখন ভাজছে। বাবা না খুব ভালো রান্না করে, তাই সবাই মিলে বাবাকেই বললো রান্না করতে। বাবাও ভীষণ ভালোবাসে রান্না করতে, সেই জন্য বাবাও কাজে লেগে পড়লো রান্না করার। আর সত্যি সকালের খাবারটা খুবই ভালো হয়েছিল। আর খাবার দাবার শেষে অনেক দোকানও বসেছে দেখতে পাচ্ছি। তো চলো দোকানের কাছে যাই আর কি কি রয়েছে দেখি। সাইডে কিন্তু অনেক ঘোড়া রয়েছে, যে ঘোড়ায় করে চারিপাশটা ঘুরে দেখানোর জন্য। এখানে না অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে আমরা সঠিক জানি না যে কত দূর জায়গাটা ঘোড়ায় করে যাওয়া যায়। আমরা আর ঘোড়াতে চড়িনি। আর এখানে দেখো কত রকমের কানের দুল রয়েছে, হার রয়েছে, আর এই যে দেখছো বাচ্চাদের খেলনা রয়েছে। এই খেলনাগুলো দেখতে এত ভালো লাগছিল না। সাইডে কিন্তু অনেক পুতুল ঝোলানো ছিল, যেগুলো মন কেড়ে নিয়েছিল। সব কিছুই দেখেছিলাম ঘুরে ঘুরে, কিছু কিনিনি, কারণ এখানেও যা আছে আর আমাদের বাড়ির ওখানেও তাই একই রয়েছে, সেই জন্য কিছু কিনিনি। কিন্তু সবার সাথে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমরা একটু সাইডের দিকে বেরিয়েছিলাম সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য। এখন একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি, আশেপাশে সবাই পিকনিক করছে, আর এখানে খুব রোদ, সেরকমই ঠান্ডা, তো ভালো লাগছে রোদের মধ্যে শীতকালে ঘুরতে। তো আমি, মা, দিদি সবাই মিলেই বেরিয়েছি ঘুরতে। প্রচুর লোক পিকনিকে এসেছে, এখানে ঝর্ণাটাই খুব সুন্দর। তো চলো আশেপাশটা ঘুরে দেখি। পিকনিক যেখানে হচ্ছে সেখান থেকেও আমরা অনেকটা দূরে এসেছি। এসে দেখছি দেখো নিচ পুরো পাহাড়, চারিদিকে গাছপালা, বেশ ভালো লাগছে। তবে খুব রোদ, আর অনেকটাই হেঁটেছি, তাকাতে পারছি না এতটাই রোদ। তো দেখো তোমরা, বেশ জায়গাটা খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, প্রচুর লোকজন পিকনিক করতে এসেছে। আর কিন্তু খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, তার মাঝখানে ঝর্ণা রয়েছে। আর রোদে আমি কিছু দেখতে পাচ্ছি না, তবু যতটা দেখানো সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। ঝর্ণাটা তো খুবই সুন্দর, ওখানে অনেক ফটো তুলেছি। ভীষণ সুন্দর জায়গা, মন ভরে যাওয়ার মতো জায়গা। তোমাদের ফোনে কতটা দেখাতে পাচ্ছি জানি না, তবে সামনে আসলে বেশি ভালো হতো। তবে সবাই তো সামনে আসতে পারবে না। তোমরা যদি কখনো সুযোগ পাও, গিরিডি কুচি নদীর ঝর্ণায় একবার এসো, খুব সুন্দর জানো তো জায়গাটা, খুব ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো। আমরা যেখানে পিকনিক করতে এসেছিলাম সেখান থেকে এই জায়গাটা 15-20 মিনিট হেঁটে গেলেই এত সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে দেখে এসে যে এখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে, সবাই মিলে এখানে পিকনিক করছে যে যার মতো। আর পাহাড়ের ধারে ধারে অনেকেই পিকনিক করছিল, পাথরের সাইডে অনেকে রান্না করছিল কাঠের উনুন বানিয়ে। বেশ ভালো লাগছিল জানো তো জায়গাটা। আর এই চুড়িদারটা আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম ঘুরতে আসার জন্যই। কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই চুড়িদারটা তোমাদের কেমন লাগলো। দেখো এখানে জলটা কতটা শান্ত, আর কিছুটা দূরে দেখতে পাচ্ছি ঝর্ণার জল পড়ছে। ওই যে দেখো, ঠিক দেখতে পাবে, একটু দূরে দেখো ঝর্ণার জল পড়ছে। এই জায়গাটা না খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ তোমাদের দাদাভাইয়ের সাথে এখানে সময় কাটিয়েছি, অনেক ফটো তুলেছি। তারপরে না আখের রস বসেছিল, তো আখের রস তো খেতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু আখের রস খাওয়াতে। আর তোমাদের দাদাভাইও আমার জন্য কিন্তু আখের রস কিনে দিল। আর আখের রসটা খেতে ভীষণ ভালো ছিল। তারপর ঘুরে ঘুরে সাইডে দেখছিলাম কী কী গাছ রয়েছে, কত লোকজন পিকনিক করছে, দেখে না বেশ ভালো লাগছিল। আর রাস্তাটাও খুব সুন্দর, উঁচু থেকে আস্তে আস্তে যেন নিচুতে নেমে যাচ্ছি। তারপরেই হঠাৎ চোখ পড়লো কুল গাছের দিকে। রাস্তার ধারে ধারে কত যে ছোট ছোট কুল গাছ, আর সেখানে না গাছ ভরে কুল হয়েছে। কুল তো ভীষণ ভালো লাগে খেতে। আমাদের এখানে কুলগুলো কিন্তু ছোট, আর দেখছো এখানের কুলগুলো প্রায় হলুদ হয়ে গিয়েছে, বুনো কুল, তাই তোমাদের দাদাভাই আর খেতে দিল না, কিন্তু ওটা সঙ্গে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর দেখছো গাছ ভরেই কুল এসেছে, আর কুলগুলো না অনেকটাই বড় বড়, তাই পাড়তেও ভীষণ ভালো লাগছিল। তবে খাবো না বলে সেরকম একটা পারিনি, 2-1টা পেরেছিলাম। বেশ ভালো লাগছিল জানো তো, নিজের হাতে কুল পেরে দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে চলে এসেছিলাম আমাদের এখানে কি কি রান্না হচ্ছিল দেখার জন্য। এসে দেখি প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই ডিম কষাটা হচ্ছিল রাতের জন্য। আর এদিকে কিন্তু মটন কারি বাবা খুব সুন্দর করে রান্না করেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর তার
সাথে সাথে আমার কিন্তু একটা দেওরও রান্নার কাজে হেল্প করছিল। পিকনিক মানেই সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া, একটা দিন গোটা আনন্দ করা, এইভাবেই কিন্তু দিনটা কেটে যায়। ভীষণ মজা করেছি আমরা সবাই। আর শেষে না খেতে বসেছিলাম সবাই মিলে, কারণ দুপুর হয়ে গিয়েছিল সেই জন্য। তো দেখতে পাচ্ছ দিদিরা বোনরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া হয়ে গিয়েছিল আর এরা তারপরে খেতে বসেছিল। খাওয়া দাওয়ার পরে আবার না মনটা টানলো ঝর্ণার দিকে যেতে। আর ঝর্ণার দিকে যেতে গিয়ে দেখি কত কিছু দোকান বসেছে, ছোলা মাখা, আলু কাবড়ি, অনেক কিছুর দোকান বসেছে। আর তার সাথে সাথে চোখ পড়লো যে প্রথমে যখন আমরা এসেছিলাম এত লোক ছিল না, কুয়াশা কাটতেই দেখি লোকে ভর্তি হয়ে গিয়েছে। এখন দেখো ঝর্ণার জলটা কত সুন্দর লাগছে, আর এই ঝর্ণার আওয়াজটাও খুব ভালো লাগছে। আর এই ঝর্ণার পাড়ে দেখো সবাই মিলে স্নান করছিল। এখানে কিন্তু তোমাদের দাদা ভাই মানে যারা যারা আমাদের সাথে এসেছিল, যেসব ছেলেরা, তারা কিন্তু সবাই স্নান করেছিল। আর দেখো কত সুন্দর লাগছে। এই ঝর্ণার জলটা না ভীষণ ঠান্ডা ছিল, তোমাদের দাদা ভাই বলছিল। আমি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপর সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা বাসে করে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলাম। আর তারপর আমাদের বাসটা শক্তিগড়ে এসে দাঁড়িয়েছিল মামা ভাগ্নের ল্যাংচার সামনে। আর ল্যাংচার দোকানে এসে ল্যাংচা খাবো না সেটা কি কখনো হয়? তাই এখান থেকে ল্যাংচাও খেয়েছিলাম, সাথে নিয়েও ছিলাম। তারপর সীতাভোগ, মিহিদানা সব কিছু কিনেছিলাম, সোমপাপড়িও কিনেছিলাম। আর এখানে সত্যি ল্যাংচাটা খেতে না অসাধারণ খেতে ছিল। বাড়িতে এসে যখন খেয়েছিলাম বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ এখানে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, তারপরে না আবার বাসের মধ্যে উঠে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো টাটা।